যারা জ্যোতিষ শিখতে চাইছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তুমি জ্যোতিষের A to Z শিখতে পারবে। গত দুটি পর্বে আমি তোমাদেরকে দেখিয়েছি 12টি রাশি, 9টি গ্রহ এবং 27টি নক্ষত্র। এদের নাম তোমরা জেনে গেছো। আজ তোমাদেরকে জানতে হবে এই যে 9টি গ্রহ, এই 9টি গ্রহ কোন ঘরের অধিপতি এবং 12টি রাশি কোন ঘরের অধিপতি। প্রথমে আমরা ছকটা তৈরি করে নিই। তোমরা তোমাদের খাতা পেনে অবশ্যই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং সেভাবে ছকটা তৈরি করো। অনেকেই জানো কিন্তু মনে করছো, কিন্তু শিখতে গেলে A to Z শিখতে হবে। প্রথম কথা, A to Z না শিখলে তোমরা কিছু শিখতে হবে, প্রথম থেকে শিখতে হবে। যেমন আমরা কোনো ভাষা শিখি, তখন আমরা লেখাপড়া শেখার জন্য সেই ভাষার স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ থেকেই শুরু করি, তাছাড়া শেখা সম্ভব নয়। সেই জন্য তোমরা খাতা পেন নিয়ে পুনরায় শুরু করো যদি তোমরা সঠিক অ্যাস্ট্রোলজি শিখতে চাও এবং সঠিকভাবে প্রেডিকশন করতে চাও। প্রথমে আমরা ছকটা এঁকে নিই। দেখো, দেখতে পাচ্ছ এইভাবে ছকটা তৈরি করলাম। এবার কে কোন ঘরে অধিপতি, এটা রাশি হচ্ছে মেষ রাশির ঘর। মেষ রাশির ঘর, মেষ রাশির ঘর এটি। এই ঘরের অধিপতি গ্রহ হলো মঙ্গল। মঙ্গল। দেখো 12টি ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টি ঘর, এই 12টি রাশির ঘর। তাহলে মেষ রাশির ঘর এটি, এটি বৃষ রাশির ঘর, এটি বৃষ রাশির ঘর। ঠিক আছে, বৃষ রাশির ঘর। এই ঘরের অধিপতি শুক্র, শুক্র গ্রহ এই ঘরের অধিপতি। ঠিক আছে, এই 3 নম্বর ঘরটি অর্থাৎ 1 নম্বর মেষ রাশির ঘর, যার অধিপতি মঙ্গল। 2 নম্বর বৃষ রাশির ঘর, যার অধিপতি শুক্র। 3 নম্বর হলো মিথুন রাশির ঘর। মিথুন রাশির ঘর, যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ, যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। 3 নম্বর। 4 নম্বর ঘরের, 4 নম্বর ঘরটি কর্কট রাশির ঘর। কর্কট রাশির ঘর, কর্কট রাশির ঘর। এই 4 নম্বর ঘরের অধিপতি অর্থাৎ কর্কট রাশির ঘরের অধিপতি হলো চন্দ্র। চন্দ্র। 5 নম্বর ঘর, এবার 5 নম্বর ঘর, 5 নম্বর ঘর, এই 5 নম্বর ঘরের ঘর হচ্ছে সিংহের ঘর, সিংহ রাশির ঘর। সিংহ রাশি, সিংহ রাশির ঘর এবং এর অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্য। রবি। এবার 6 নম্বর, এই 6 নম্বর, 6 নম্বর ঘরের কন্যা রাশির ঘর। 6 নম্বরটি হচ্ছে এটি, এই ঘরটি হলো কন্যা রাশির ঘর। তোমরা এমনই ছক করবে, কন্যা রাশির ঘর, যার অধিপতি গ্রহ হলো বুধ। একটা জিনিস খেয়াল করবে যে চন্দ্র আর রবি বাদে, চন্দ্র আর রবি বাদে প্রত্যেকটি গ্রহের 2টি করে ঘর আছে। এই দেখো, এটা বুধের ঘর, এটাও কিন্তু বুধের ঘর, মিথুনও বুধের ঘর, আবার কন্যাও কিন্তু বুধের ঘর। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ, আর মিথুন রাশির অধিপতি গ্রহ কিন্তু বুধ। এগুলো মনে রাখতে হবে। এবার 7 নম্বর, 7 নম্বর হলো, এটা হলো তুলা রাশির ঘর। তুলা রাশির, এর অধিপতি গ্রহ হলো শুক্র। শুক্র। এই তুলা রাশি 7 নম্বর, তুলা রাশির অধিপতি শুক্র, আবার বৃষ রাশির অধিপতি শুক্র 2 নম্বর ঘর, আর এই 7 নম্বর ঘরের অধিপতি হচ্ছে 2 নম্বর এবং 7 নম্বর ঘরের অধিপতি হলো শুক্র। তুলা রাশির অধিপতি শুক্র এবং বৃষ রাশির অধিপতি শুক্র।
এবার 8 নম্বর ঘর, 8 নম্বর ঘরকে হচ্ছে বৃশ্চিক রাশির ঘর, বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির ঘর। এর অধিপতি গ্রহ হলো মঙ্গল। তাহলে দেখো, বৃশ্চিক রাশির ঘরের অধিপতি মঙ্গল, আবার মেষ রাশির ঘরের অধিপতি মঙ্গল, অর্থাৎ 1 নম্বর মেষ রাশি, মেষ রাশির ঘরের অধিপতি মঙ্গল, আবার 8 নম্বর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির অধিপতি ঘরের অধিপতি হলো মঙ্গল। এটা হলো মঙ্গলের ঘর বা বৃশ্চিক রাশির ঘর, দুটোই। ঠিক আছে, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। এটা হলো ধনু রাশি, 9 নম্বর হলো ধনু রাশি, ধনু রাশি। এর অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, বৃহস্পতি 9 নম্বর। এবার দেখো, ধনু রাশির অধিপতি গ্রহ কিন্তু বৃহস্পতি, আর ধনু রাশি কত নম্বর রাশি? 9 নম্বর রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। এই ঘরটি ধনু রাশির ঘর। এবার 10 নম্বর হচ্ছে মকর রাশি, মকর রাশি, মকর রাশি। এই মকর রাশির অধিপতি হলো শনি, শনি। তাহলে 10 নম্বর ঘরের ঘর কার, কোন রাশির? মকর রাশির। এবং মকর রাশির অধিপতিকে শনি। এগুলো সব মনে রাখতে হবে। 11 নম্বর, এই 11 নম্বর ঘর হচ্ছে কুম্ভ রাশির ঘর, কুম্ভ রাশির ঘর, যার অধিপতি গ্রহ হচ্ছে শনি, শনি। তাহলে কুম্ভ রাশির ঘর এবং মকর রাশির ঘরের অধিপতি হলো শুম্ভ। 10 আর 11, 11, 10 নম্বর এবং 11 নম্বর ঘরের অধিপতি হলো শনি, এবং অর্থাৎ মকর রাশি ও কুম্ভ রাশির অধিপতি শনি, এটা মনে রাখতে হবে। এবার এই 12 নম্বর, 12 নম্বর হচ্ছে মীন রাশি। 12টি রাশি, তার মধ্যে এই 12 নম্বর হলো মীন রাশি, মীন রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি। তাই দেখো, এই 12 নম্বর আর 9 নম্বর, এই 12 নম্বর আর 9 নম্বর, 9 নম্বর আর 12 নম্বর ঘরের অধিপতি হলো বৃহস্পতি, এবং 9 নম্বর ঘর হলো ধনু রাশি, এবং 12 নম্বর ঘর হলো মীন রাশির ঘর। এটা সম্পূর্ণ মনে রাখতে হবে। এই চার্ট, এই চার্টই হচ্ছে সবকিছু। অ্যাস্ট্রোলজি বিচার করতে গেলে এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু শিখে তবে অ্যাস্ট্রোলজি বিচার করা যায়। সেই জন্য এ টু জেড তোমরা খাতায় লিখে ফেলো। এ টু জেড শিখতে গেলে তোমরা খাতায় লিখতে হবে, খাতা পেন নিয়ে লিখে তারপর অ্যাস্ট্রোলজির প্রেডিকশন করতে পারবে। ধীরে ধীরে যখন তোমরা কোন ঘরের কোন রাশি কোন ঘরে বসেছে সেসবগুলো যখন দেখতে পাবে, যখন তার ডিগ্রি দ্রাঘিমা দেখতে পাবে, তখন তোমরা প্রেডিকশন করতে পারবে। তো আজ এখানেই শেষ করছি। হ্যাঁ, এগুলো সবাই নিজের খাতায় নোট করে রাখো, আর অবশ্যই প্র্যাকটিস করো। আজ এখানে শেষ করলাম। হ্যাঁ, ভালো থেকো সবাই। আর যারা এই মুহূর্তে চ্যানেলটি দেখছো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। যারা সাবস্ক্রাইব এখনো করোনি, তারা করে ফেলো।